এখানে নদী ভাঙ্গন এলাকা, আপনারা দেখছিলেন নদী ভাঙ্গনের যে পরিস্থিতি আমার পেছনে রয়েছে। সরাসরি এমটিভি কিন্তু আজকে আমাদের এমটিভি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আমরা সেই চিত্রই দেখাচ্ছি বুড়িচঙ্গের। আপনারা দেখছেন এই মুহূর্তে নদী ভাঙ্গনের পরিস্থিতিতে কি পরিমাণে পানির প্রবল জ্বর বয়ে যাচ্ছে সেই বুড়িচং এলাকা থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি বুড়িচঙ্গে সরাসরি। আপনাদেরকে আমরা সেই চিত্র কিন্তু দেখাবো এলাকার মানুষের জীবন মান এবং এই মুহূর্তে কেমন। আপনারা দেখছেন এই হচ্ছে নদী ভাঙ্গনের যে পানির স্রোত, এটি বুড়িচং বুড়বুড়ি এলাকা যেখানে যেটিকে বলা হয়। বুড়িচঙ্গের বুড়বুড়ি এলাকা থেকে আমি মুরাদ আপনাদের সাথে রয়েছি। আপনারা আমাকে দেখছেন সরাসরি এই মুহূর্তে। আমরা আপনাদেরকে সেই চিত্র কিন্তু দেখাবো। এখানে প্রচুর 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 মানুষের সমাগম কিন্তু এই বেড়িবাঁধের উপরে। দর্শনার্থী রয়েছেন অনেক এখানে বুড়িচঙ্গে। দর্শক, আপনাদেরকে আমরা সেই নদী ভাঙ্গনের পানির স্রোত দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুড়িচং থেকে সরাসরি। আমি এই মুহূর্তে রয়েছি বুড়িচঙ্গে, এমটিভি টিম রয়েছে এই মুহূর্তে বুড়িচঙ্গে। এলাকার মানুষের দুর্ভোগ বেড়ে গিয়েছে, প্রচুর দুর্ভোগ। মানুষ কিন্তু বেড়িবাঁধের ওপরে এই মুহূর্তে তাদের আসবাবপত্র এবং গরু ছাগল নিয়ে অবস্থান করছেন। এই হচ্ছে নদী ভাঙ্গনের পানি। দর্শক, আপনারা দেখছেন এই নদী ভাঙ্গন এলাকার মানুষের অবস্থা। এভাবে বেড়িবাঁধের উপরে তারা কিন্তু এসে আশ্রয় নিয়েছেন। তাদের বাড়িঘর ভেঙে নিয়েছে। কোথায় বাড়ি? কোথায়? ভাঙ্গনের ভিতরে? গ্রামে পানি উঠছে বাড়িতে? কোন গ্রাম? আপনার গ্রামের নাম কি? বেড়াদার। আপনারা দেখছিলেন তারা কিন্তু নদী ভাঙ্গনের মধ্যে বাড়িতে তাদের মাথার সমান পানি রয়েছে। মানুষের বাড়ি কি নদী ভেঙে নিয়েছে? কি হয়েছে? পানির জলে নিয়ে গেছে। কোন গ্রাম আপনার? নাম কি গ্রামে? দারাজার। কিচ্ছু রাখছিল না। আপনারা দেখছেন মানুষের দুর্ভোগ। কি পাইছো? কি পাইছো আজকে? খাবার খাইছো? তোমরা খাবার খাইছো? কি খেয়েছো? তোমার বাসা কোথায়? আমাদের এই বন্যা ঠেলা আমাদের বাসাগুলো ডুবে গেছে, তাই আমরা আইলের উপরে থাকছি। এই আইলের উপরে আসছো? দেখছেন মানুষের কিন্তু প্রচন্ড রকমের দুর্ভোগ রয়েছে। মানুষ বেড়িবাঁধের উপরে এভাবেই এখন তারা অবস্থান করছেন।
এই বন্যায় কেড়ে নিয়েছে তাদের পরিবারের সব। খামারিদের গরু এগুলো, কোন একজন খামারির গরু, তার খামারটি পানিতে তলিয়ে গেছে। 11টা বাজে 3টা করে বেটার নাই, 3টা নাও না মনির ভাই এগুলো কি খামারি খামার? এই যে মনির ভাই কয়টা ছিল? 28টা নি না 37টা গরু ছিল, আর ভিতরে 3টা গরু ওনার ভাইসা গেছে। যখনই মানে স্রোতটা বের হয়েছে না তখনই ভাইসা গেছে। আর এগুলা কষ্ট করে নিয়ে আসছে, তার ভিতরে দেখেন না অনেকগুলো অসুস্থ হয়ে গেছে। ওরা আবার ওই যে মানে দুধ দেয় টাইমলি, দুধ দিতে না পারলে ওরা অসুস্থ হয়ে গেছে। আজকে রাত 11টার দিকে, এখন পর্যন্ত এই রোদ্রে খাবার নাই, দাবার নাই, দুধ দনি নেই, কিছু নাই। কেমন একটা গরুর হবে, কিরকম প্রাইস কেমন হবে? কি 2 লাখ 1.5 লাখ 2 লাখ এরকম হবে না নিম্নে। এমনও অনেক গরু আছে 15 থেকে 20 কেজি দুধ দেয়। এখন 3টা গরু ভাসে চলে গেছে পানির সাথে। হ্যাঁ, আপনি গরুগুলো দেখলে তো আন্দাজ করতে পারবেন কেমন হতে পারে এগুলোর দাম। কোনোদিন উনি এগুলো বেরই করে না খামার থেকে, এমনকি খামারে কোনো আদার মানুষ ঢুকতে দেয় না। এমন তারা দেখছেন এই একজন খামারির 3টি গরু পানিতে ভেসে গিয়েছে। এগুলা বিদেশি জাতের গরু, এখানে অনেকগুলো গরু রয়েছে কিন্তু। স্বপ্নের বাংলাদেশ না ভাই, আমরা পুলিশ